এবার কিস্তিতে কাশ্মীর ভ্রমণ, যাদের ক্রেডিট কার্ড আছে তারা এই কিস্তির সুযোগটা নিতে পারেন। সেটা নিয়ে পরে একটা ভিডিও দিব, এটা লাস্টে কথা বলবো। এখন 19,900 টাকায় যারা কাশ্মীর ভ্রমণ করতে চাচ্ছেন, এটা কিন্তু বাজেট ট্রিপ। আবার বলছি, 19,900 টাকার কাশ্মীর ভ্রমণ আমাদের এই সময়ে এখনো কেউ এত কমে দিতে পারবে না। তবে এখানে কিছু যেহেতু বাজেট ট্রিপ, কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। এরপর আমাদের 29,900 টাকার একটা আছে, সেটাও বলবো। একটা 35,900 টাকার আছে, ওই ট্রেনের যাত্রা আছে। সবকিছু আজকে বলছি। ভিডিওটা একটু বড় হলেও পুরো ভিডিওটা দেখবেন, নয়তোবা আমরা পরের ছোট ছোট করে ভিডিও দিব। এটা 3-3.5 মিনিটের মধ্যে শেষ করবো। এখন 19,900 টাকার প্যাকেজে কি কি থাকবে এবং কিভাবে যাব, কোথায় কোথায় ঘুরবো, সমস্ত তথ্য দিচ্ছি। আমরা প্রথমে ঢাকা থেকে, বললাম তো 2 মাস আগে কিন্তু এটা দিতে হবে। আমরা আশা করছি এই আগস্টের 27 তারিখ যাব। যারা যেতে চাচ্ছেন তারা এখনই যোগাযোগ করবেন। এখন যোগাযোগ না করলে আমরা, মানে যাদের ভিসা হয়েছে তারাও দিয়ে রাখেন, আর যারা ভিসা আবেদন করেছেন তারাও যোগাযোগ করেন। যদি আপনারা যোগাযোগ না করেন তাহলে তো কানেক্ট হতে পারবো না, মানে টিকিট কাটতে পারবো না, মানে আগস্টেরটা ধরতে পারবেন না, দেখা গেল পরেরটা ধরতে হবে। আমরা ঢাকা থেকে ট্রেনে করে যাব, নন এসি ট্রেনে যাব। গেদে গেদে নামবো। গেদে থেকে নেমে, অথবা বেনাপোল যে দিক দিয়ে যাই, গেদে সম্ভাবনা বেশি। গেদে নেমে স্টেশনে নেমে দর্শনা হল নেমে এখান থেকে একটা অটোতে করে চলে যাব বর্ডারে। সকালে বর্ডারে গিয়ে আমার যে আগের কাশ্মীরের ভিডিওটা যেভাবে গিয়েছিলাম, যারা দেখেছেন, রানিং এখন চলছে এটা ভিডিওটা, এখন ভিউ হচ্ছে, সরি এখন পাবলিশ করা হয়েছে। আপনারা বর্ডারে যাবেন, ওখানকার ইমিগ্রেশন শেষ করে আমরা চলে যাব ওই পারে। ওখান থেকে হেঁটে হেঁটে চলে যাব, যেহেতু বাজেট ট্রিপ, রিক্সা 20 টাকা করে নেয়, সেটা দেব না। আমরা হেঁটে হেঁটে চলে যাবো। ওই পাশে 5 মিনিট সর্বোচ্চ লাগবে হেঁটে গেলে, বা 3 থেকে 4 মিনিট, বা সর্বোচ্চ 5 মিনিট। ওখানে গিয়ে আমরা ওই পাশের বিএসএফ এর চেক ইন শেষ করে আমরা ওই পাশে গিয়ে আমরা ইমিগ্রেশন করব। ইমিগ্রেশন করে, কাস্টমস ইমিগ্রেশন করে ওখানে আমরা সকালে নাস্তা করে ফেলবো। সকালে নাস্তা করে ওখান থেকে ট্রেনে উঠে যাব। ইমিগ্রেশন করে যদি কেউ টাকা ভাঙাতে চান, আগে আমাদের কাছে দিয়ে রাখতে পারেন, আমরা এখান থেকে ভাঙিয়ে দিব। নয়তো বা ক্যাশ নিলে ওখান থেকে আপনারা ভাঙিয়ে নিতে পারেন আপনাদের পার্সোনাল খরচের জন্য। আর আমাদেরকে যা দেওয়ার আগে দিয়ে দিবেন, সেটা আগে আমরা পূর্বে টাকা পরিশোধ করতে হবে। ওখানে যাওয়ার আগে গিয়ে টাকা দিবেন। এরপর আমাদের প্যাকেজের এই সিস্টেম থেকে টাকা দিবেন, ওরকম কারণে আমরা নিচ্ছি না। যাই হোক, আমরা 9টার ট্রেনে, আশা করি 9টার ট্রেনে ধরতে পারবো গেদে থেকে শিয়ালদা যাওয়ার জন্য। শিয়ালদাতে নেমে ওখান থেকে আমরা মেট্রোতে করে চলে আসবো কি বলে আমাদের এই স্প্ল্যানেট, নিউ মার্কেট স্প্ল্যানেটে নেমে সেখান থেকে হেঁটে হেঁটে আমরা হোটেলে চলে যাব। বুঝেন হিসাবটা? সেখান থেকে হেঁটে হেঁটে হোটেলে গিয়ে ওখানে আমরা হোটেলে চেক ইন হয়ে সারাদিন ঘোরাঘুরি করব। রাত্রিটা চা খাবো, কফি খাবো। কফি তো ওখানে খুব একটা টেস্ট না, চা হচ্ছে টেস্ট। সেটা খেয়ে আমরা কি করব, রাত্রি যাপন করব। পরের দিন সকালবেলা নাস্তা করব। রাতের খাবারটা কিন্তু আমরা দিব, প্রতিদিন সকাল এবং রাতের খাবারটা আমরা দিব। পরের দিন সকালে নাস্তা করে আমরা চলে যাব, আমরা কি বলে রেল স্টেশনে চলে যাব। এটা হচ্ছে কলকাতা রেল স্টেশন। কলকাতা রেল স্টেশন গিয়ে সেখান থেকে, বুঝেন, কলকাতা রেল স্টেশন গিয়ে সেখান থেকে আমরা জম্মুর উদ্দেশ্যে রওনা দেব। আমরা সকাল 11টায় একটা ট্রেন আছে, 11টা কত যেন, জম্মু তাওয়াই যে স্টেশনটা, এই নামটা ট্রেনের, ওটা দিয়ে উঠে আমরা ট্রেনে সারা দিন থাকবো। রাতে আমরা খাবার খাওয়াবো, রাতে ঘুমাবো। পরের দিন সকালে আমরা নাস্তা করাবো, দুপুরে নিজেদের মতো খাবেন, রাতে খাওয়াবো। তারপরের দিন সকালে আমরা নেমে আমরা আমাদের নিজস্ব গাড়ি দিয়ে এই পেহেলগাম চলে যাব। এটা হচ্ছে আপাতত টার্গেট। যদি পরিবেশ পরিস্থিতির কারণে চেঞ্জ করতে হয়, হয়তো শ্রীনগর যেতে পারি, তবে আগে টার্গেট হচ্ছে পেহেলগাম। পেহেলগাম গিয়ে আমরা পেহেলগাম থেকে ওদিনকে বিকেলেই চলে যাবো, বিকেলের মধ্যেই চলে যাব, দুপুরের মধ্যেই। ওখানে দিনটা ঘুরবো, নিজেদের মতো ঘোরাঘুরি করব। এরপরের দিন আমরা নিজেদের মতো, আরো বেলি আছে, বেতাব বেলি আছে, বিভিন্ন জায়গায় আছে, নিজেদের মতো ঘুরতে, নিজেদের খরচে। কিন্তু আমরা হোটেলে উঠাবো, নিজেদের খরচে আপনারা ঘুরবেন। ঘুরে একেবারে বিকেল পর্যন্ত ঘুরবো। ঘুরে বিকেলে আমরা ওখান থেকে ব্যাক করব শ্রীনগরের দিকে। শ্রীনগরে গিয়ে হোটেলে উঠবো, শ্রীনগরে গিয়ে রাত্রি যাপন করব। পরের দিন সকালবেলা আমরা সোনমার্গে যাব। সোনমার্গে গিয়ে আমরা রাত্রি ওখানে সারাদিন ঘোরাঘুরি করে রাত্রে এসে আবার হোটেলে থাকবো। এরপর মানে হোটেলে কিন্তু 3 রাত থাকা হয়ে গেল। শ্রীনগর 2 রাত, পেহেলগাম 1 রাত, 3 রাত। ওখান থেকে এসে তারপর দিন আমরা এই গুলমার্গ যাব। গুলমার্গ গিয়ে ঘোরাঘুরি করে, গুলমার্গে গিয়ে আপনারা যদি কেবল কার উঠতে চান, নিজের খরচ উঠতে হবে। যদি আপনারা বলেন, আগে আমরা ওগুলো কেটে রাখবো যেন ওখানে গিয়ে ধরা যায়, উঠতে পারেন। সেটা শেষ করে রাত্রে এসে থাকবো। তার মানে
4 রাত হয়ে গেল। এরপর পরের দিন আমরা সাইট সিন করবো। 4 রাত থেকে পরের দিন সাইট সিন করবো বলতে আপনাদের সাইট সিন যা আছে আমাদের মতো করে ঘোরাবো। আর যদি আপনার শিকার রাইডসে চড়তে চান নিজের খরচে চড়বেন। সেটা শেষ করে আমরা কেউ যদি কেনাকাটা করেন, অবশ্য গুলমার্গ থেকে ফেরার সময় কেনাকাটা করা যায়। কাশ্মীরি চাদর বলেন বা জাফরান বলেন, যাই যে যার মতো কিনতে চান কিনতে পারেন। কিনে আপনারা রাতে এসে ঘোরাঘুরি করবেন, নিজেদের মতো ঘুরলেন ফিরলেন, রাতে থাকবো। পরের দিন সকালের নাস্তা করে আমরা জম্মুর উদ্দেশ্যে রওনা দিব আমাদের নিজস্ব গাড়ি দিয়ে। 10টা 10:30টার দিকে বা 11টার দিকে রওনা দিব সকালে নাস্তা করে। যদি এর মাঝে কেউ ঘোরাঘুরি একটু করতে চান 11টার মধ্যে নিজেদের মতো ঘুরলেন, ঘুরে আমরা সন্ধ্যায় জম্মুতে এসে ট্রেনে উঠবো। উঠে রাত্রে খাবারটা আমরা দিব, রাতে থাকবো, পরের দিন সকালে আমরা নাস্তা দিব, সারাদিন থাকবো, রাতে খাবার দিব, সারাদিন থাকবো, তারপরের দিন সকালে এসে আমরা কলকাতা নামবো। এরপরের দিন কোনো খাবার দাবার নাই। এই হচ্ছে আমাদের হিসাব। এই প্যাকেজে কলকাতা এসে আমাদের প্যাকেজ ক্লোজ হবে। এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে কি মানের খাবার দেওয়া হবে, বা ওখানে যে নর্মাল খাবার দেওয়া হয় সেটাই হবে। আপনার চিকেন তো থাকবেই। এই ওদের ওখানে সপ্তাহে একদিন, যে কোনো অনেক হোটেলে আছে সপ্তাহে একদিন সব ভেজ থাকে, ওইটা কোনো মানে চিকেন বা অন্য কোনো জিনিস থাকে না, সেটা চিকেনই বেশি থাকবে। এরপর যা মানে এজ ইউজুয়াল সেটা তো হবেই। আমরা তো বললাম হোটেল আমরা মিডিয়াম মানের দিব, একেবারে নিম্নমানের না, একবারে হাই মানেরও দেওয়া যাবে না। 3 স্টার আশা করবেন এই বাজেট ট্রিপে সেটা পসিবল না। 1 স্টার বা সর্বোচ্চ মানে একটা, ওখানে শীত প্রধান এলাকা তো ভালো হোটেল থাকতে হয়, সবসময় ঠান্ডা থাকে, ভালো হোটেল না হলে থাকা যাবে না। এই হচ্ছে হিসাব। এখন আমরা যারা মানে যেতে চাই, যারা বুকিং দিতে চাচ্ছি, বেশ কয়েকদিন বুকিং হয়েছে, আপনারা এখনই বুকিং দিন। যদি আগস্টেরটা ধরতে চাই, যদি মনে করেন যে না আমরা আগস্টেরটা ধরবো না পরেরটা ধরবো, তাহলে হিসাব আলাদা। প্রতি মাসে 1 টাকা করে আমাদের প্যাকেজ থাকবে, প্রতি মাসে। সেপ্টেম্বরে আছে, অক্টোবর আছে, নভেম্বর আছে, যদি ডিসেম্বরে আছে। আপনারা যদি মানে প্রিমিয়ার ট্রিপ আশা করেন সেটার জন্য একটা ভিডিও দিব। আপনারা যদি কাস্টমাইজ বলেন সেটাও দেব। আশা করি এই ভিডিওটাতে আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনাদের জন্য কি কি সার্ভিস থাকবে।